কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের অনার্স প্রথম বর্ষের লেকচার হচ্ছে 5, পদার্থবিজ্ঞান বিভাগ। আর আজকের সাবজেক্ট হচ্ছে মেকানিক্স। আজকের ক্লাসের টপিক হচ্ছে প্রমাণ করো যে স্কেলার অপেক্ষকের কার্ল শূন্য। স্কেলার অপেক্ষকের কার্ল শূন্য। তো প্রমাণ করো যে যদি এখানে বাংলা এভাবে লেখা থাকে প্রমাণ করো যে স্কেলার অপেক্ষকের কার্ল শূন্য, তাহলে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে স্কেলার অপেক্ষক, স্কেলার অপেক্ষক বলতে আমরা বুঝি কোনো একটা ফাই। ফাই হচ্ছে স্কেলার অপেক্ষক। তো একটা স্কেলার অপেক্ষক ফাই, তার সাথে যদি আমরা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের ডট গুণন করি, এই যে ডট গুণন করি, তাহলে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই। এই যে দেখো, গ্রেডিয়েন্ট অফ ফাই, অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ ফাই যে কথা, কোনো একটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ফাই এর ডট গুণন একই কথা। অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ ফাই আর হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ফাই এর ডট গুণন দুইটা সেম জিনিস। আর যদি এভাবে বলা থাকে সিম্বলগুলো দিয়ে যে প্রমাণ করো যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের ক্রস গুণন দেওয়া আছে এবং ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ডট গুণন করা আছে ইকুয়াল টু 0, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তোমরা প্রমাণ করবা। সেক্ষেত্রে বলা থাকবে যে ফাই একটি স্কেলার অপেক্ষক, এভাবে যদি থাকে। আর যদি এভাবে বাংলাভাবে লেখা থাকে তাহলে হচ্ছে তুমি স্কেলার অপেক্ষকটা তো জানো, এই যে যেখানে ফাই হচ্ছে স্কেলার অপেক্ষক। তো স্কেলার অপেক্ষক হচ্ছে ফাই, আমরা ফাই এর গ্রেডিয়েন্ট করে দিব। আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তুমি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে যদি কোনো একটা অপেক্ষকের ডট গুণন করো তাহলে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। অর্থাৎ ডট গুণন যদি করা হয় তাহলে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, যদি ক্রস গুণন করা হয় সেটা হচ্ছে কার্ল। এখানে বলা হচ্ছে দেখো প্রমাণ করো যে স্কেলার অপেক্ষকের কার্ল শূন্য। স্কেলার অপেক্ষকের কার্ল শূন্য। স্কেলার অপেক্ষক আমরা গ্রেডিয়েন্ট অফ ফাই করলাম, অর্থাৎ ডট গুণন করলাম। আর স্কেলার অপেক্ষকের যেহেতু কার্ল শূন্য বলা আছে, সেই কারণে আমরা কি করব, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ক্রস গুণন করব। অর্থাৎ ক্রস গুণন মানে কিন্তু কার্ল। তো আমরা চলো সমাধান করি। তা আমরা জানি বলতে আর কি, এটা ইজি, এভাবেই মনে থাকবে, মুখস্থ করারও দরকার নাই। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বলতে তো আমরা জানি ডেলের ফাংশনগুলো, আই জে কে এর সাথে, আই জে কে কেপ আছে, এগুলোর সাথে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই, ডেল ডিভাইডেড বাই ডেল জেড, এগুলো হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, এই যে এটা, তাই না? এখানে আমরা জাস্ট খালি কী করলাম, ডট গুণন যেহেতু শুধু একটা ফাই, স্কেলার যেহেতু স্কেলার রাশি, ফাইরে প্রত্যেকটার সাথে আই জে কে কেপের সাথে গুণ করে দিলাম। আই এর সাথে ফাইয়ের এই যে দেখো গুণ হয়ে গেছে, ঠিক আছে? ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, আই কেপ ছিল, সাথে একটা ফাই দিয়ে দিছি, প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই, জে কেপ ছিল, তার সাথে একটা ফাই দিয়ে দিছি। কে কেপের ক্ষেত্রে সেম কাজটা করছি। তো আমরা জানি ডেল অর্থাৎ ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ইন্টু অর্থাৎ ডট গুণন ইন্টু ফাই হচ্ছে এটা। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে প্রত্যেকটার সাথে একটা ফাই গুণ করে দেব। আমাদের কাজ কিন্তু শেষ। এখন যেহেতু স্কেলার অপেক্ষকের কাজ শেষ, অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ ফাই আমরা পেয়ে গেছি, এই টোটালটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই, অর্থাৎ এই যে ডট গুণনটা আর কি। তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাই যখন আমরা পাইছি, স্কেলার অপেক্ষক এর কার্ল শূন্য বলতেছে, তো এটার কার্ল শূন্য, এটার কার্ল কীভাবে শূন্য হবে? ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে যখন আমরা ক্রস গুণন করে দিব এটার, অর্থাৎ স্কেলার অপেক্ষকের, তখন হচ্ছে আমাদের কার্লটা শূন্য হবে। এই হচ্ছে আমাদের প্রমাণ। তো ক্রস গুণনটা খুবই ইজি। আমরা জানি ক্রস গুণনের ক্ষেত্রে কী করতে হয়, নির্ণায়ক নিতে হয়। তাহলে আমরা সাজাবো, আই জে কে কেপ নিলাম, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের ডেলের ফাংশনগুলো নিলাম, আর এই যে আছে হচ্ছে তোমার স্কেলার অপেক্ষক অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ ফাই, গ্রেডিয়েন্ট অফ ফাই এর আই জে কে কেপের সাথে যে সহগ আছে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু ফাই, ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু ফাই, এগুলো আমরা নিচে নিয়ে নিলাম। আমাদের সাজানোর কাজ কিন্তু শেষ। এখন আমরা হচ্ছে নির্ণয় করব। নির্ণয় করার ক্ষেত্রে আই যখন নিলাম, আই এর ক্ষেত্রে তো প্লাস, তাহলে কলাম বন্ধ সারি বন্ধ করে দিলে ডান দিক থেকে যখন ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু ফাই এটা নিব, ইন্টু এই যে এইটা ইন্টু এইটা ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই, এই যে মাইনাস মাইনাস এটা, এই যে অর্থাৎ ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু ফাই ইন্টু ডেল ডিভাইডেড বাই ডেল জেড। এই হচ্ছে আই কেপের ক্ষেত্রে, মাঝখানে মাইনাস, সরি। আবার যদি আমরা জে কেপের ক্ষেত্রে দেখি, আমরা কিন্তু জানি আই এর পরে প্লাস, জেতে কিন্তু মাইনাস, আমরা আগের ক্লাসেও দেখছি এটা। এখন আবার আমি একটু বলে দিচ্ছি, এই কারণে এই লাইনটা আমি ভাঙায় লিখছি আর কি, তোমরা এই লাইন না লিখলেও পারো। তো প্রথমে একটু বুঝো, জি কেপের ক্ষেত্রে হচ্ছে মাইনাস। এখন আমার হচ্ছে যেহেতু প্রমাণ করতে হবে,
প্রমাণের সুবিধার্থে আমরা একটু প্লাস দিয়ে করব, প্রত্যেকটাতে প্লাস থাকলে আমাদের ইজি হবে। তো আমরা যখন প্লাস দিয়ে দিলাম জে কেপের ক্ষেত্রে, তখন যা হচ্ছে জে কেপ আমরা নেওয়ার সাথে সাথে কলাম বন্ধ সারি বন্ধ। এখন আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস দিয়ে দিলাম একটা, তাহলে কি হচ্ছে, এই যে মাইনাস আছে, মাইনাস আর প্লাস যখন আমরা গুণ করে দেবো, মাইনাসটা যদি ব্র্যাকেটের বাইরে চলে আসে তাহলে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, এখানে মাইনাস জে আছে, অর্থাৎ আমাদের কিন্তু সূত্র ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস কিন্তু, তো মাইনাস জে যখন আছে তখন তো আমাদের সম্পূর্ণটা ঠিক আছে, এই কারণে আমি একটা প্লাস দিয়ে থার্ড ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা দিয়ে দিলাম। এখন যখন মাইনাস দিয়ে দিলাম সবটা ঠিক আছে, তখন কলাম বন্ধ সারি বন্ধ আমরা ডান দিক থেকে ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু ফাই ইন্টু ডেল ডিভাইডেড বাই ডেল এক্স এটা নিলাম, মাইনাস আমরা নিব কি ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু ফাই, এই যে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু ফাই ইন্টু ডেল ডিভাইডেড বাই ডেল জেড। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট খালি মাইনাসটা থার্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিছি। প্লাস কে কেপের ক্ষেত্রে কী করলাম, কে কেপ তো অলরেডি প্লাস, কারণ এটা প্লাস হয়, প্লাস মাইনাস প্লাস। তো কে কেপের ক্ষেত্রে কলাম বন্ধ সারি বন্ধ আমাদের ডান দিক থেকে এটা ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু ফাই মাইনাস এই যে এটা, ঠিক আছে, এই যে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু ফাই ইন্টু ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই, এই হচ্ছে টোটাল কে কেপের ক্ষেত্রে, ঠিক আছে। এখন আমাদের তো কাজ মোটামুটি শেষ, নির্ণায়ক যেহেতু আমরা করে ফেলছি, তাহলে আমরা অপর পৃষ্ঠায় যাই। আমরা যদি অপর পৃষ্ঠায় যাই, আমাদের প্রথমে কি করলাম, আই ক্যাপের ক্ষেত্রে যা আছে তা রেখে দিলাম, সেম আমরা আই ক্যাপের ক্ষেত্রে যা আছে তা সম্পূর্ণটা রেখে দিলাম, কোনো চেঞ্জ করলাম না, প্লাস জে ক্যাপ। এখন প্লাস জে ক্যাপের ক্ষেত্রে আমরা যা করছি সেটা হচ্ছে, একটু যদি খেয়াল করো এখানে মাইনাস আছে, হ্যাঁ এখানে মাইনাস আছে। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তো আমাদের এই ফাংশনগুলো, এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, ভিতরে মাইনাসটা আমি কমন নিয়ে নিলাম, তাহলে এই যে এই ফাংশনটা হচ্ছে আমার প্লাস হয়ে যাচ্ছে মাইনাস কমন নিলে, আর এইটা হয়ে যাচ্ছে মাইনাস, এই মাইনাসটা আমি কমন নিচ্ছি, তাহলে এই ফাংশনটা হয়ে যাচ্ছে আমাদের কি প্লাস, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস। মাইনাস যেহেতু আমি কমন নিছি, সেকেন্ড ব্র্যাকেটের আগে ছিল একটা মাইনাস, তার মাইনাস কমন নেওয়ার সাথে সাথে মাইনাসে মাইনাসে প্লাস, আর যেহেতু এটা প্লাস হয়ে যাবে কমন নেওয়ার পরে, এই প্লাস আর প্লাস তো প্লাসই থাকবে, তাহলে আমরা কী করতেছি, ভিতর থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর এইটা হয়ে যাবে প্লাস যেহেতু মাইনাস কমন নিচ্ছি। তাহলে এই ফাংশনটা ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু ফাই, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। আমি এই কাজটাই করছি, দেখো যে এর ক্ষেত্রে এই প্লাস ছিল, সেকেন্ড ব্র্যাকেট তুলে দিছি, মাইনাস যেহেতু কমন নিয়েছিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছিলো, পাশাপাশি যে ফাংশনটা মাইনাসের ছিল সেটা হয়ে গেছে প্লাস, যেটা প্লাসের ছিল সেটার আগে মাইনাস চলে আসছে, ঠিক আছে। এই কাজটা করছে। আর কে কেপের ক্ষেত্রে কী করছি, যা আছে তাই লিখে দিছি, আমাদের তো জেতে সমস্যা ছিল, কারণ আমরা তো জে নিয়ে কাজ করছি। আই ক্যাপ কে ক্যাপ সেম, জে ক্যাপের ক্ষেত্রে জাস্ট খালি এতটুকু পরিবর্তন করলেই তোমার আনসার চলে আসবে। এখন বাকিটা খুব ইজি। তো আই ক্যাপ আমরা নিয়ে নিলাম, এইখানে কি করলাম, ডেল ইন্টু ফাই ইন্টু ডেল, অর্থাৎ ডেল স্কোয়ার ইন্টু ফাই, ঠিক আছে। নিচে কি ডেল জেড ইন্টু ডেল ওয়াই, যেহেতু আলাদা আলাদা ফাংশন ডেল জেড ডেল ওয়াই, তাই আমরা আলাদা আলাদাভাবে লিখে দিচ্ছি ডেল জেড ইন্টু ডেল ওয়াই, এটা গুণ হচ্ছে না, হ্যাঁ ডেল জেডের একটা ডেল ওয়াইয়ের একটা, ডেল জেড ইন্টু ডেল ওয়াই লিখে দিয়েছি, আর উপরে ডেল এ ডেল এস ডেল স্কোয়ার ইন্টু ফাই, মাইনাস মাইনাস লিখে দিয়েছি, সেম ডেল স্কোয়ার ইন্টু ফাই, নিচে হচ্ছে ডেল জেড, এই যে ডেল জেড ইন্টু ডেল ওয়াই, আমি একটু সাজাই লিখছি, হ্যাঁ এটার সাথে মিলাইয়ে এটা সাজাই লিখছি, ডেল জেড ইন্টু ডেল ওয়াই, প্লাস জে কেপ রাখছি, সেম কাজটা করছি, ডেল স্কোয়ার ইন্টু ফাই ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু ডেল এক্স মাইনাস ডেল স্কোয়ার ইন্টু ফাই ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু ডেল এক্স, ঠিক আছে। আমি জাস্ট খালি গুণ করতেছি, হ্যাঁ উপরে গুণ করতেছি, নিচেরগুলো তো গুণ, একই কথা, গুণ করলেও তো আনসার আসতেছে না, যা আছে তাই। তো কে কেপের ক্ষেত্রে কী করতেছি, ডেল স্কোয়ার ইন্টু ফাই ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু ডেল এক্স, এই যে মাইনাস রেখে দিলাম, ডেল স্কোয়ার ইন্টু ফাই ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু ডেল এক্স, জাস্ট একটু সাজিয়ে লিখছি, ডেল এক্স আগে ছিল ডেল ওয়াই পরে ছিল, আমি একটু ডেল ওয়াই ডেল এক্স এদিক সেদিক করে লিখছি। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে দেখো এই যে টোটালটা ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু ডেল ওয়াই, সাথে আছে ফাই গুণন এইটা মাইনাস এইটা, দেখো সেম, এই ফাংশনটা সেম, অর্থাৎ
এটা থেকে এটা মাইনাস হবে। আই ক্যাপের ক্ষেত্রে এটা থেকে এটা মাইনাস হলে, অর্থাৎ 1 - 1 তো আমরা শূন্য জানি, বা এটা মাইনাস এটা, অর্থাৎ দুইটা তো সেম। তো এই ক্ষেত্রে কী হচ্ছে, আমাদের শূন্য হয়ে যাচ্ছে। আই ক্যাপের সাথে এই টোটালটার মান হচ্ছে শূন্য। প্লাস জে এর ক্ষেত্রে সেম, এই যে টোটাল ফাংশনটা এটার সাথে এটা সেম, ডেল জেড ইন্টু ডেল এক্স, ডেল জেড ইন্টু ডেল এক্স, উপরে ডেল স্কোয়ার ইন্টু ফাই, ডেল স্কোয়ার ইন্টু ফাই, অর্থাৎ এটার সাথে এটা মাইনাস। তো এটা থেকে এটা মাইনাস করলে এটার ক্ষেত্রেও জিরো। কে এর ক্ষেত্রেও সেম, কে ক্যাপের ক্ষেত্রে কে ক্যাপ লিখলাম, আর বাকি টোটাল ফাংশনটা এই টোটাল ফাংশনটা থেকে মাইনাস, সেম যেহেতু, সেম টু সেম জিরো। তাহলে আই এর সাথে জিরো গুণ করলে তো জিরো, অর্থাৎ যে কোনো কিছুর সাথে জিরো গুণ করলে জিরো, জে এর সাথে জিরো গুণ করলে জিরো, কে এর সাথেও তাই। তো আমাদের আলটিমেট আনসার কত আসলো, জিরো, অর্থাৎ এটাই রাইট সাইড। হ্যাঁ, প্রুফড। তো আমাদের তো প্রুফড এটাই চাইছে, তাই চাইছে না? দেখো তো, প্রমাণ করো যে স্কেলার অপেক্ষকের কার্ল শূন্য, অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ ফাই এর ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ক্রস গুণন হচ্ছে শূন্য। আমাদের শূন্য তো আনসার আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো সবটা। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য।